আজকে আমি আপনাদেরকে নির্ধারিত একটি বিষয়ে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা আজকে জানব যে সকল মানুষেরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আপ্যায়ন করাবে। তবে সেই আপ্যায়নটা সুখকর নয়, সেটা হবে দুঃখের। এবং কি আপ্যায়ন করাবে আমরা সেই বিষয়ে কিছু কথা জানতে চাই, বলি ইনশাআল্লাহুল আজিজ। মানুষের আলটিমেট ডেস্টিনেশন হলো জান্নাত অথবা জাহান্নাম। তো জান্নাতে যারা যাবেন এবং জাহান্নামে যারা যাবেন, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা। আবার ডাক দিয়ে বলবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা। যখন আল্লাহ ডাক দেবেন তখন মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াবেন, বলবেন যে আল্লাহ ডাক দিয়েছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ইউতা বিল মাউত কান্নাহু কাবশুন আমলাহ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাণী, সাদা এবং কালো মেষ জাতীয় একটি প্রাণীকে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে আল্লাহ বলবেন, তোমরা কি এটাকে চিনো? হাল তারিফুনা, তোমরা কি এটাকে জানো? তখন বলবে, হ্যাঁ আল্লাহ আমরা জানি। আর এই প্রাণীর গায়ে লেখা থাকবে আল মাউত। কি লেখা থাকবে? মাউত, মৃত্যু লেখা থাকবে। তখন আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, তোমরা অনন্তকালের জন্য এই জান্নাতে থাকো, মৃত্যু কোনোদিন তোমাদের ধরবে না। জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা, তোমরা অনন্তকালের জন্য এখানে থাকো, কোনোদিন তোমাদেরকে আর মৃত্যু ধরবে না, তোমরা শাস্তি ভোগ করতে থাকো। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই প্রাণীটাকে জবাই করে দেবেন। তখন মানুষকে আর জীবনে মৃত্যু নামক জিনিস ধরবে না। এরপরে যারা জাহান্নামে যাবে, সেই জাহান্নামে যাওয়ার পরে যাদের সবচাইতে ছোট আযাব, আমরা অনেক বড় বড় আযাবের কথা শুনেছি, আমরা যদি ছোট্ট আযাবের কথা বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানি আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন আলা আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু, যে জাহান্নামের যত শাস্তি আছে তার মধ্যে সবচেয়ে ছোট শাস্তি হলো আল্লাহ ওই ব্যক্তিকে একটি আগুনের জুতা পরিয়ে দেবেন, যেই জুতার কারণে দিমাগহু, আমরা পানি গরম করলে পানি যেমন টকবক করতে থাকে, শুধুমাত্র এই জুতা পরিধান করার কারণে তার মাথার ঘিলুগুলো এরকম টকবক করতে থাকবে। আর হাদিসের মধ্যে বলেছে এইটা শাস্তি হবে রাসূলের চাচা আবু তালেব। এবং সবচেয়ে আসগার ছোট্ট শাস্তির অবস্থা যদি এই হয়, বড় শাস্তির অবস্থা কি হবে? এবং জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুই ধরনের খাদ্য দান করবেন। এক নম্বর খাদ্যর নাম হলো জাক্কুম, আর এক নাম হলো দরি। জাক্কুমের হলো কাঁটাযুক্ত খাবার, আর দরি হলো গন্ধযুক্ত খাবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর দরি নামক, জাক্কুম নামক যদি কোনো খাবার, এই খাবার যদি পৃথিবীতে একবার আনা হতো, এই খাবারের যে দুর্গন্ধ আছে, দুর্গন্ধের কারণে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংগায় ফু দিতে হতো না, শুধুমাত্র গন্ধের কারণে ওই সময় পৃথিবীর সব মানুষ মারা যেত। এটা হলো খাবার। আর আমি আজকে আপনাদের সাথে যেটা বলবো সেটা হলো পানি জাতীয়। কি 6 ধরনের পানি আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবেন। কয় ধরনের? কোরআনে আছে 4 ধরনের, রাসূলুল্লাহ বলেছেন আরো 2 ধরনের। এক নম্বর হলো মা উন হামিম। এক নম্বর কি? মা উন হামিম। 2 নম্বর হলো মা উন সদীদ। 3 নম্বর হলো মা উন গাসাক। 4 নম্বর হলো মা উন গসলিন। 5 নম্বর হলো মা উল মুহলি। আর 6 নম্বর হলো তিনাতুল খাবাল। কত ধরনের? 6 ধরনের। তার 1 নম্বরটা আমি বলে শেষ করি, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা। মা উন হামিম শব্দের অর্থ হলো অত্যন্ত ফুটন্ত পানি। কি পানি? ফুটন্ত পানি। আল্লাহ পাক বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম নহর থেকে পান করানো হবে। এমন না যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি গরম, না, নহর মানে নদী, গরমের নদীর পানি থেকে তাদেরকে পান করানো হবে। হযরত সানাউল্লাহ পানিপথী রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসিরে মাজহারিতে বলেছেন যে মুফাসসিরিন ইকরাম বলেছেন এই পানির ব্যাপারে যে
লাউ কুত লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত, এই গরম পানির এক ফোঁটা পানি, কতটুকু পানি? এক ফোঁটা পানি যদি কোনো পাহাড়ের উপরে রাখা হতো, কাজী সানাউল্লাহ পানিপথী তার তাফসিরে মুফাসসিরিন ইকরাম বলেছেন, এক ফোঁটা পানির কারণে উইদিন সেকেন্ডের মধ্যে ওই পাহাড়টা গরমে গলে যেত। এর পানিটা তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে যা আছে উইদিন সেকেন্ডের মধ্যে সব কিছু কেটে ছিঁড়ে বের হয়ে যাবে, পায়ের দিক থেকে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, তাদেরকে পান করানো হবে গরম, অত্যন্ত গরম পানি। এই পানি দেওয়ার পরে, কারণ তাদেরকে এর আগে দেওয়া হবে খাদ্য জাক্কুম নামক, এই খাদ্য দেওয়ার পরে তাদের খাবার গলা আটকে যাবে। তখনই জাহান্নামীরা বলবেন আল্লাহ পানি দাও। তখনই আল্লাহ এই প্রথম পানি যেটা মা উন হামিম, হামিম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা উট মরুভূমির ভিতরে থাকার পরে তৃষ্ণা লাগলে যেইভাবে পানি খায়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, পানি পাওয়ার সঙ্গে সঙ্গে এটা গরম না ঠান্ডা এইটা চিন্তা করার কোনো মাথায় কাজ করবে না, সঙ্গে সঙ্গে তারা পান করে ফেলবে। আর আল্লাহ পাক বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তারা পানি পাওয়ার সাথে গিলে ফেলবেন, আর গিলার সঙ্গে সঙ্গে তার ভিতরে যা আছে সব কিছু আস্তে 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 করে একেবারে গলে শেষ হয়ে যাবে। এখন গলে গেলে কি মানুষটা শেষ হয়ে গেল? ওই যে বলছি জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ মৃত্যু নামক জিনিসটাকে জবাই করে দিয়েছেন, যার কারণে মৃত্যু আর তাকে কোনোদিন ধরবে না। পানি পান করার সঙ্গে সঙ্গে লোকটা পুরো গলে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবেন। মিনিট সেকেন্ড হওয়ার আগেই আবার লোকটা আবার আল্লাহ তাকে পুনর্জীবিত করে দেবেন, কারণ মৃত্যু তো তাকে আর ধরবে না। তাহলে মা উন হামিম, এই হামিম নামক পানি আল্লাহ জাহান্নামীদেরকে পান করাবেন। তো সম্মানিত সুধী মণ্ডলী, আমরা লাইফে যদি সাধারণত আমরা একটা গাড়ি তত দ্রুত চালানো যায় যেই গাড়িটার যত ভালো ব্রেক থাকে, তাই না? ঠিক আমাদের দুনিয়ায় পার্থিব জীবন আমাদের চতুর্মুখী সব কিছু আসবে, কখনো আমাদেরকে বিপথে নিয়ে যাবে, কখনো আমাদেরকে অন্য পথে নিয়ে যাবে, কিন্তু আমাদের ব্রেকটা হলো কিয়ামতটা যদি আমাদের সামনে রাখি, তাহলে যত গতিতেই অপরাধ আমাদেরকে চেপে বসুক, এইটা আমাদের সামনে, এই ব্রেক নামক জিনিসটা আমাদের সামনে থাকলে আমরা হয়তোবা বিপদ থেকে নিজেরা বেঁচে যাব। আর একজন মানুষকে পাহারা দিয়ে, একজন মানুষকে ধমক দিয়ে, একজন মানুষকে চোখে চোখে রেখে ভালো করা যায় না। আমি কতক্ষণ একজনকে রাখতে পারবো? এই প্রোগ্রামে আমরা 1 ঘন্টা, তারপরে কে আমাদের দেখবে? কিন্তু তখন যদি আমরা আমাদের এই শাস্তির কথা যদি আমাদের সামনে রাখে, আশা করা যায় এই শাস্তির ভয়ে মানুষ বিপদ থেকে চলে আসবে। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের এমন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। কোরআনের প্রোগ্রামে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত বিপদ থেকে দূর করে দিক বলে আমিন। তাহলে 1 নম্বর বলেছি কি? মা উন হামিম। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা উন সদীদ। 2 নম্বর কি? মা উন সদীদ। সদীদ শব্দের অর্থ হলো একজন মানুষের যখন ফোড়া হয়, ফোড়া চিনেন? ফোড়া কেটে যায়, পচে যায়, গলে যায়, এখানে কি জমা হয়? পুঁজ জমা হয়। শুনতেই নিজেদের কাছে আনিজি লাগছে না? তো মা উন সদীদ শব্দের অর্থ হলো একজন মানুষের যখন কেটে যায়, ছিঁড়ে যায়, ফোড়া হয়, তখন তার মধ্যে যে পুঁজ থাকে, জাহান্নামীদেরকে পুঁজ নামক পানি আল্লাহ সেদিন পান করাবেন। নাউজুবিল্লাহ। ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ, যে আল্লাহ পাক বলছেন যে তাদের জন্য জমা করা হবে এরকম পুঁজ। তারা আবার এরকম তৃষ্ণায় খাবার যখন দিবে, খাবার লাগলে আমাদের কাটা আটকে গেলে আমরা কি খাই? পানি খাই, অথবা অন্য কিছু গলায় ঝাল লাগলে আটকে গেলে আমরা পানি খেয়ে এটাকে অমিট করি, দূর করি। ঠিক তাদেরকে এরকম খাবার দেওয়ার পরে তাদের গলায় আটকে যাবে, তখন আবার বলবেন আল্লাহ পানি দাও, পানি দাও। তখন আল্লাহ তাদেরকে মা উন সদীদ নামক এই পুঁজ নামক এই খাবারটা, তাদের এই পানিটা তাদেরকে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এইটা গেলা শুরু করবে। আল্লাহ বলবেন এটাই তোদের জন্য আমার পক্ষ থেকে আপ্যায়ন, খা, যত পারিস খা। আর তখন এটা পুঁজ না কি না গন্ধ, এটা তাদের মাথায় থাকবে না। তারা এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আবার তাদের কলিজা ছিঁড়ে
এরকম গন্ধে দুর্গন্ধে তারা শেষ হয়ে যাবে। এটা হলো মা উন সদিদ। এরপরে বলা হয়েছে মা উন গাসাক। গাসাক শব্দের অর্থ হলো অতিশয় দুর্গন্ধযুক্ত খাবার। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। এই গাসাক নামক খাবার দেওয়া হবে জাহান্নামরা। এই জাহান্নামে কাদেরকে? এই গাসাক নামার পান করানো হবে কাদেরকে? এই পৃথিবীতে যারা দম্ভ অহংকার সহিত চলাফেরা করে তাদের জন্য এক এক শাস্তি আল্লাহ এক একজনের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সবাইকে এক শাস্তি দিবে না, যে যেইটার পাওনাদার আল্লাহ তাকে সেইটাই দান করবেন। মাউন গাসাক হলো এই পৃথিবীতে যারা অহংকারের সহিত চলাফেরা করে তাদেরকে গাসাক নামক এই শরবত, এই পানি পান করানো হবে। 4 নম্বর হলো মাউন গিসলিন। এই গিসলিনটাও আগের থেকে কিছুটা মিল আছে। এটা হলো জমাট বাঁধা রক্ত। কি বাঁধা রক্ত? কুরবানির পশু জবাই করা 3-4 দিন পরও একটা গন্ধ পাওয়া যায় কিনা? কিসের গন্ধটা? রক্তের গন্ধ। এটা কি খুব নর্মাল নাকি মানে অস্বাভাবিক? অস্বাভাবিক। আল্লাহ তাদের জন্য এই গাসাক, এই গাসাক গিসলিন নামক তাদের জন্য রেখে দেবেন। এরপরে বলছেন মা উন গিসলিন। 5 নম্বর হলো মা উল মুহুল। মা উল মুহুল বলা হয় যে পোড়া তেল আছে না, আমরা যখন কোনো কিছু ভাজার পরে তেল যখন অবশিষ্ট থাকে এটাকে পোড়া তেল বলে। এই পোড়া তেল প্রথম যেই গরম থাকে একবারে সবার শেষে কি এরকম গরম থাকে না? বেশি থাকে আরো। জ্বালাইতে 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 এটা গরম হয়ে যায় না? আল্লাহ বলছেন যে তাদের 5 নম্বরে যেই পানি পান করানো হবে সেই পানির নাম হলো মা উল মুহুল। ওয়া ইন ইস্তাগীথু ইগাথু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। ওয়া সাআত মানে কতই না খারাপ পানিও তাদেরকে পান করানো হবে। এমনিতে হলো গরম, এমনিতে হলো পোড়া তেল। আল্লাহ বলবেন খা এটা। খাওয়ার সঙ্গে সঙ্গে পোড়া তেল আবার তাদের কলিজাটা জ্বালিয়ে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে পুরো নিঃশেষ করে দেবেন। আল্লাহ সেকেন্ডের মধ্যে আবার তাকে মানুষ রূপে আবার দাঁড় করিয়ে দেবেন। এটা আল্লাহ সব কোরআনে বলছেন। 6 নম্বর হলো তিনাতুল খাবাল। খাবাল জাহান্নামের একটা পানির নাম হলো খাবাল। খাবাল শব্দের অর্থ হলো ঘাম। শব্দের অর্থ কি? ঘাম। ঘামের দুর্গন্ধ খুব বাসনা লাগে। আমাদের একটু শরীরে ঘাম লাগলে আরেকজন পাশের জন দাঁড়াইতে পারি না। একটার থেকে আর একটা শাস্তি কম নয়। ঘামের পানি তাদেরকে সেদিন পান করানো হবে। তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল কাদেরকে পান করানো হবে? এই পৃথিবীতে যারা নেশাগ্রস্ত। কি গ্রস্ত? নেশাগ্রস্ত। নেশাগ্রস্তদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের 40 দিন আমল কবুল হয় না। এরপর তারা যদি মাফ চায় আল্লাহ মাফ করে দেবেন, আবার যদি করে আবার মাফ করে দেবেন। কিন্তু তৃতীয়বার যদি আবার নেশা করেন আল্লাহ বলছেন ওদের জন্য আমি জাহান্নামে তিনাতুল খাবাল নামক এই ঘামের যে পানি আছে এইটা সেদিনকে বলবেন খা, যত পারিস খা। আর সেই দিন তারা এত বেশি তৃষ্ণা থাকবে পৃথিবীর সব ঘাম তারা একারাই খেয়ে ফেলতে পারবে। এই 6টা শাস্তি আল্লাহ জাহান্নামীদেরকে 6 ধরনের পানীয় পান করানো হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন, মানে ইনসাল্টেড শব্দ বলেছেন যে এটা আমার পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি থাকবেন। আসুন আমরা এই ধরনের শাস্তি থেকে নিজেরা সেফ রাখি এবং অন্যদেরকে এই ধরনের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূরে রাখেন, বলি আমিন। আমি আমার আজ আলোচনা এখানে শেষ করতে চাই। আজকে আমাদের কিছু মেহমান এসেছেন, আপনারা সকলেই হয়তো বা নামের সাথে পরিচিত। তো আমরা এই পর্যায়ে আমাদের মেহমানদের সাথে পরিচিত হব এবং আজকের প্রোগ্রামে যিনি মধ্যমণি আমাদের শ্রদ্ধাভাজন শায়েখ, এ পর্যায়ে তাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মাজুরা। এ পর্যায়ে আমাদের সামনে তাফসীর পেশ করাবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখ আল্লামা জাফরুল্লাহ চৌধুরী। ফালিয়াতাফাদ্দাল